গাইস তো তোমাগুলো জন্য একটা ব্লগ আমি শুরু করলাম আজিও। তো ব্লগটা হবার লাগছে তোমাকে দেখি থাকো। তো আগো তোমাগুলো সবাইকে জানান গুড মর্নিং, সকাল সকাল যেহেতু। তো গুড মর্নিং। তো মই ঠাকুর বুঝিয়ে খালি পটাটা দিলুম তাতে আউলি গেল। তো মই মুছিলুম মানে বারবার এবার ভাই 3বার মুছিলুম, মানে একটা ফোটা দিছোঁ তারপর মুছি আছো মানে আলি আছো নিজে তারপর মুছি আছো। এ দেখো এলা ভরি আছে হাতত। তো আমার বাড়ির পুরো কাজ লাগছে, এই দেখো দরজাগুলো বানিয়ে থুসি, অলপ ফিটিং হয় নাই, মানে ইখন ঘরে বানাইবে। তো আর মোর দেখো মই অনেকগুলো ফুলের গাছ দেখছো, এই দেখো ফুলের গাছগুলো হয়, এটা মোর গোলাপ ফুলের গাছ হয়, দেখো তোমার দেখো। তো আমার অনেকগুলো জিনিস গাচ্ছি, তো জিনিসগুলো মানে হয়েছে তার জন্য বাড়িতে পুরে নীলিয়ে সবুজ রং হয়ে গেছে, দেখো চতুর্পাশে। আর একটা গাছ দেখো মই মানে একটা আর্ট করছো, কেমন আছে তোমার লাগে। এই যেটা আর্টটা বলেছে, এই যে এটা বলেছে আর্ট মই করছো। আর এটা মই মানে ক্যালেন্ডার থেকে কাটি লাগাইছো স্টিকার মতো আছে, কেমন লাগছে তোমার অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এলে মানে এই কৃষ্ণটা সবারে থাকে ক্যালেন্ডারের মধ্যে, তো তোমারগুলো কাটি লাগাল পান এইটুকুই। আর আর গাছ এই টেমিটে দেখে পাই আছেন, এই টেমিটের না মই 475টা সন্তা একদিনে পাখি থুছো। তো মানে একদিন পূজা হয়েছে, ওই পূজাতে শেষ করে দিয়েছে, একে অনেকগুলো করে দিতে দিতে শেষ, তারপর ময়ূর মানে আমাদের ঠাকুরের দেয়, তো এটা দিয়ে শেষ করে দিয়েছে। কিছু না হয় আবার আমি পাখি নিই, কোনো তো প্রবলেম নাই। খাও। তো গাইস কার কার বাড়িতে কেমন ওয়েদার তো অবশ্যই করবেন। আজই কিন্তু মানে ঠান্ডা আর রোদ তলায় নাই, অল্প অল্প মানে ঝিলমিলি রোদতে উঠছে। তো দেখো আর মানে এইটা দিন ভালো বেয়াও, মানে জামা কাপড় শুকে না, এইটুকুই আর বেয়ার কারণ। আর এমনি ভাল আর কাদো হয়, অল্প অল্প ঝড়ি হয়েছে যেহেতু। গাইস এটা আমার ট্যাম করলে হয় কিবা নাম মই এমন শুনছ। তো গাইস তোমার আরেকটা জিনিস দেখে আসো, মানে আমারে সবাই এই টিমটা পাচ্ছে, তো তোমার বুঝি পাইছে নাই। তো তো এই পাশে দেখো আমার কি সুন্দর সুন্দর মানে জাঙ্গল দিছে না, তার জন্য কি সুন্দর সুন্দর গোল গোল কুমড়ে আছে, দেখো ফার্স্ট বলক ও তো পাই না বলক বানাতে, কেমন হয় জানি না আমি। তারপর সে পাশে দেখো বিছন পাচ্ছে সবাই, আমার এখানে বিছন হয় কি সুন্দর না। তারপর সে গাছ দেখো এই পাশে আমার বেঙেনা গাছ হয়েছে, আমার বাবা গাচ্ছে। আমার অনেক কিছু আছে, কাকর লাগলে কমেন্ট করি কন আসিয়ে নিয়ে যাবেন। তারপর দেখো আজি আর গাছ একটা আমার কি লাগছে জানেন, মানে তুলসী বাগান লাগে গেছে, একটা গাছ আসল দেখো একে তুলসী ভর্তি হয়ে গেছে, এমন এখানে তো আসিল তার এখানে মানে হাল বয়সে বিছন পাচ্ছে তার জন্য উঠে গেছে তুলসী গাছগুলো, নাহলে এটাইও হলে হয়। তো কিছু করার নাই, বিছন পাড়া লাগবে যেহেতু রোয়া করা লাগবে তার জন্য। আর গাইস আমার কিন্তু একটা দুইটা বলি না হয় অনেকগুলি মানে ঘিট্টু কুমড়ে হয়েছে, মিঠে লাউ মানে যাহাই যেটা করন আরো, এই দেখো। তারপর সে গাছ আমার এটা এখন বড় এখন চাংড়া আছে, মানে এটা আমার পাঁচ পাখে কয়। তো এটাই গরম হাওয়া ঠান্ডা সব মিশেল আছে, তো এটাই আসলে তোমার গম পাবেন কি কি লাগে তোমার, ওই হিসেবে জানি পাবেন। তো ওই পাশে দেখো অনেক গাছের তলা, তার জন্য এর এই চাংড়াটা হয়েছে, এই চাংড়াটা দেখো। তো গাইস আমার দেখো মনে একটা থাউবার কৃষকই মানসি কেন করে আসি লাগছে, মানে বাস না তো কাম করবে তো চেকার দেবে কি করবো কত। তো গাইস মানে কথাটা হলে কিনা মোর এমন হাসি পেয়ে আছে, তো হয়ে নেই কথাটা, তো কিছু করার নেই। গাইস আমার একটা গাছ হয়েছে দেখবেন, এই দেখো কি কাটাওয়ালা গাছ, এটা জানি কি কয় শিমুলে গাছ না জানি কি, ওটা গাছ হয়, এটা রাখা না যায়, তাও আমার হয়েছে যেহেতু, তা কি করে আমি জানো না। তো তো গাইস মোর একটা থামা কবার লাগছে যে ফটো তুলি এনে বলে চকু মনজে, এনে কয় মই চকু মেলায় থাকুক তেবু কেনবা মনজি যায় মই জানোই না কেমন, তাহলে বলে আগের মানুষ নিয়ে এমন হবে।
তো গাইজ মই এখানে বসিলুম, তো অলপ মই বসিল মই দেখো। তো বাপ্পাই এইটুকুই ব্লগটা দেখিয়ে শেষ করে দেন তোমার বলে। তো টাটা।